হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি একটি ঘরোয়া টিপস নিয়ে এসেছি। মুখের দুর্গন্ধ কিভাবে দূর করবেন, মুখের দুর্গন্ধ কেন হয়, কিভাবে দূর করবেন। তো বন্ধুরা, যারা মুখের দুর্গন্ধের কারণে ঘরোয়া পরিবেশে আনন্দঘন মুহূর্তগুলোতে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন, বিভিন্ন ভাইবা বোর্ডে গিয়ে কথা বলতে লজ্জা পান, উপরস্থ কর্মকর্তার সামনে গিয়ে কিভাবে কথা বলবেন, এবং ব্যবসায়ী ক্লায়েন্টদের সাথে কথা বলতে গিয়েও শুধু মুখের দুর্গন্ধের কারণেই নিজেকে একটু গুটিয়ে রাখেন, অস্বস্তি বোধ করেন, আজকে তাদের জন্য আমি নিয়ে এসেছি এই ঘরোয়া টিপস। তো বন্ধুরা, মুখের দুর্গন্ধ কেন হয়? মূলত যাদের কোষ্ঠ অপরিষ্কার, ভালোভাবে নিয়মিত পায়খানা হয় না, তাদের মুখ দিয়েই সাধারণত দুর্গন্ধ হয়। তো এই জন্য মুখের দুর্গন্ধ দূর করার জন্য যেটা প্রথমে করণীয় সেটা হলো আমাদেরকে কোষ্ঠ পরিষ্কার করতে হবে। আর কোষ্ঠ পরিষ্কার করার জন্য আপনি জবের ছাতু এবং ভিজানো ছোলা খেলে কোষ্ঠ পরিষ্কার থাকবে। দ্বিতীয় ধাপে গিয়ে আপনাকে কি করতে হবে, যে কিছু টোটকা চিকিৎসা নিতে হবে। হ্যাঁ, কোষ্ঠ হলো যাদের মলমূত্র ভালোভাবে ইজিভাবে ত্যাগ হয় না এবং পেট অপরিষ্কার, অনিয়মিত পায়খানা, মূলত এটাই কোষ্ঠ। মূলত মল খুব বেশি শক্ত হয়, ভালোভাবে বের হয় না, আর এর কারণে মূলত মুখে দুর্গন্ধ হয়। অনেকে দামি দামি টুথপেস্ট, দামি মাজন, দামি ব্রাশ ব্যবহার করার পরেও মুখে দুর্গন্ধ দেখা যায়। দাঁত ঝকঝকে পরিষ্কার, কিন্তু মুখে দুর্গন্ধ। তো বন্ধুরা, এটা কিভাবে দূর করবেন, আমি সেই দূর করার ঘরোয়া পদ্ধতিটি আপনাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি গাছের ঢালের একটু ডগা, এটাকে বলা হয় পিলু গাছ। আপনারা দেখলেই ভালোভাবে দেখলে চিনতে পারবেন, এটাকে বলা হয় পিলু গাছ। এই গাছের শিকড় দিয়ে যদি আপনি নিয়মিত দাঁত ব্রাশ করেন বা দাঁত মাজেন, এটা দিয়ে করলেও করতে পারেন। আপনারা এটা দেখতে পাচ্ছেন, এখানে অর্জুন গাছের পাতা। অর্জুন গাছ আমাদের একটা পরিচিত ভেষজ উদ্ভিদ বৃক্ষ। এটার শিকড় দিয়ে আপনাকে নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে, মুখ পরিষ্কার করতে হবে। সেই সাথে যেটা করতে হবে আপনাদেরকে বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন রসুন। আপনাদের এটা সুপরিচিত একটি রন্ধনশালার একটা ভেষজ, বা এটাকে মশলাও বলতে পারেন। আর এই পাত্রে কাপে দেখতে পাচ্ছেন লবণ। তো বন্ধুরা, সকাল বিকাল অর্জুনের শিকড় অথবা পিলু গাছের শিকড় দিয়ে দাঁত পরিষ্কার করতে হবে বা মুখ পরিষ্কার করতে হবে। সেই সাথে যতটুকু লবণ কতটুকু দিবেন সেটা বড় কথা নয়, বা আপনার স্বাদ অনুযায়ী যেন বেশি তিক্ত না হয় অতটুকু পরিমাণ দিতে হবে। আর কার সাথে দিতে হবে, এই যে রসুন দেখতে পাচ্ছেন, রসুনের 2-3টা কোষ, 2 থেকে 3 টুকরা কোষ সুন্দর করে ছিলে ভিতরে দিয়ে দিবেন। সেই সাথে যতটুকু কোষের সাথে যতটুকু লবণ দিলে একদম তিক্ত না হয়ে যায় অতটুকু পরিমাণ ভিতরে দিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, ভালোভাবে পিষতে হবে। তো বেশি সময় লেগে যাবে, জন্য আমি একদম পুরোটা দেখাচ্ছি না। আমি তো আপনাদেরকে উপকরণ এবং কিভাবে দিতে হবে দেখালাম। এটা পিষে সকাল বিকাল সামান্য পরিমাণ সেবন করলে আশা করি খুব দ্রুতই আপনাদের মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে। তো বন্ধুরা, এতদিন যারা মুখের দুর্গন্ধ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, তো আপনারা যদি আমাদের এই ঘরোয়া টিপসটি ফলো করেন, এই দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ।